লালটুর দাদা এই বয়সেও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান, 71 বছর বয়সেও তার ইচ্ছা 4টা বিয়ে করতে চান। এইদিকে আমি টাকার অভাবে ঘরের থেকে নিচ্ছি ধান, তাই বেচে ম্যাক্স করব 2টা ইভো গান। ওহে পুত্র, তুমি যদি বেচতে যাও আমার কষ্টে ফলানো ধান, তাহলে তুমি বুঝিয়া নিও, এক লাথি দিয়ে কারিয়া নিব আমি তোমার প্রাণ। তাহলে তুমিও শোনো আব্বা জান, আমি যদি ইভেন্ট বের করতে না পারি বেচিয়া এই ধান, তুমি মসলিমের পর শাড়ি ধরে দিয়েছিলে টান, ওইটা কিন্তু জেনে যাবে আমার আম্মা জান। এ বুড়ো মাগি কোন তেহনে উড়িয়ে এসে ব্রেক ফেল করলি। শালার বুড়ো মিংসে, তুই কি মনে করেছিস আমি কিছুই শুনিনি? তোর যে ওই বাড়ি মুসলিমের বউর সাথে 19-20 চলতেছে, আমি কি কিছুই জানি না? তুই যে শুরু করেছিস কাল, আমি কিন্তু একটা করে সিয়ে নেবান তোর এই পাকা পাকা বাল। ওই ঝগড়া করবা ঘরের মধ্যে, যে দুইজন ঝগড়া করো মারামারি করো, দরকার হয় লাংলাল আমি বের করে দিচ্ছি। দয়া করে আমার ঠায় না, আমার ইভেন্টে বের করতে হবে, গান ম্যাক্স করতে হবে, হাতে খুব সময় কম, আমার ধান করা শান্তিতে বেচতে দাও তো, আমি চলে যাচ্ছি। অমনি তুই যা সাবধানে যাস, আর ওই বুড়ো মিংসের কোথায় তুই কিছু মনে করিস না। আর তুই আসার সময় আমার 10টা আর বান আর 10টা সুরি এনে দিস। বাড়ি মনে হয় আজকে তৃতীয় পুষ্য যুদ্ধে বাজিয়ে দেবেন, আমি তাড়াতাড়ি দান করে নিয়ে পলাই। আর তুই মিংসে, তোর বিষয়টা আমি দেখতেছি। আর তারপর কিন্তু আমরা অনেকগুলো ডায়মন্ড নিয়ে চলে আসি। এখন কথা হচ্ছে যে আমরা ম্যাক্স করব। প্রথমে হচ্ছে ফার্মাস গানটা, তো এইটা কিন্তু আমাদের অলরেডি 4 লেভেল করার মতো টোকেন ছিল, তো 4 লেভেল কিন্তু আমরা সেরে ফেললাম। আর এখন কিন্তু আমাদের হচ্ছে টোকেন কেনার পালা, মানে হচ্ছে আমাদের যে ইভো টোকেন গুলো কিনতে হয়, ওইগুলো কিনতে হবে। আমরা 99টার করে বক্স কিনতে থাকি, আর অল্প অল্প করে মনে করো যে বক্স গুলো খুলবো, কারণ একবারে খুললে অনেক সময় গেলে না আমাদের একদম থাকো, আর বলবো না। নর্মালি এই যে অল্প অল্প করে বক্স গুলো আনবক্সিং করতেছি, যার জন্য কিন্তু আমাদের মোটামুটি ভালো টোকেনই দিচ্ছে। এখানে কিন্তু আমরা এই যে 16টার বক্স খুললে 59টা টোকেন, এরকম টাইপের টোকেন গুলো দিচ্ছে, বেশ ভালোই, মোটামুটি খারাপ না। আজকে দেখতে পারতাছি লাখটা ভালো। তবে কথা হচ্ছে যে যেহেতু আমাদের 2টা ইভোগান ম্যাক্স করতে হবে, সেহেতু আমাদের ভরপুর ডায়মন্ড, ভরপুর টোকেন লাগবে। নর্মাল এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। আর লাস্ট 7টা আমরা কিন্তু খুলে ফেললাম, এবং আমাদের এখানে টোকেনের ঘরে যদি আসি, তো দেখতে পারতাছি আমরা একটু একটা কাজ করি গেছি, আমরা একবারে ম্যাক্স করার ট্রাই করি, দেখা যাক। তো 99টার বক্স কিন্তু আবার খুললাম, আর ক্যারেক্টারটা আবার চেঞ্জ করলাম, একটু চেঞ্জ করতেছি যাতে যদি একটু বেশি টোকেন দেয়, সেটা আর কি ভাবলাম। তো এখানে কিন্তু আমরা আবার 20টার বক্স খুলে 69টা টোকেন পাইলাম, এবং আবারও 20টা করে খুলি, আবারও সেম দিল। তো খারাপ দিচ্ছে না আজকে, আমরা হিসাব করলে মোটামুটি গড় এভারেজ ঠিক আছে। গাইজ, তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছো, এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয়। আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি, ওইখানে গিয়ে কিন্তু একদমই অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর। আর এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট, আমি বলে দিচ্ছি। তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার, অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আর টেলিগ্রামের লিংকটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের যেরকম চিন্তা ভাবনা ওরকম ভাবে কাজ কিন্তু চলছে। দেখা যাক, যদি ভাই একটা টোকেন বক্স থেকে একটা ভালো একটা টোকেন দিয়ে দিত, তাহলে আমাদের অনেকগুলো ডায়মন্ড বেঁচে যেত। বাট এটা না সচরাচর খুব একদমই নেই বললেই, মানে করে না বললেই চলে। তো এখানে আমাদের আবারও টোকেনের বক্স গুলো কিনতে হবে, আর এবার কিন্তু আর 99 এর বক্স আমরা কিনতে পারতাছি না। দেখা যাক গেরিনা যে কয়টা দেয় আর কি, ওইগুলো আমরা কিনি, আর টুকটাক করে বক্স গুলো খুলতে থাকি, দেখা যাক কতদূর কি আগায়। 83টার বক্স দিয়ে দিল, তো চলো আমরা আবার 83টা বক্স একটু ওপেন করি একটু একটু করে। যেহেতু আমরা শুরুতে বললাম এখানে আবারও 15টা 55টা দিল, বেশ ভালো। যদি কোনো একটা বক্সে ভাই আমাদের একটু বেশি লেভেলের টোকেন গুলো দিয়ে দিত না ভাই, যে কতগুলো ডায়মন্ড বেঁচে যেত। যাই হোক, যা দিবে না গেরে না, ওইটা নিয়ে তো আর আমাদের আফসোস করে কোনো লাভ নাই, আমরা আমাদের মতো কাজ করতে থাকি, কি আর করার। এখানে তো চলো দেখি আমাদের মোটামুটি কি ম্যাক্স হয়ে যাবে। 5 লেভেলে তো আমরা চলে গেলাম, মনে হয় না আমাদের ম্যাক্স হয়ে যাবে। তো এখন কিন্তু চলে যাবো আমরা 6 লেভেলে। 6 লেভেলে যাওয়ার পর আরো আমাদের কিন্তু মোটামুটি কতগুলো টোকেন লাগবে দেখতে হবে। তবে ফার্মাসের লুকটা কিন্তু ভাই একদম অমায়িক। হ্যাঁ, এটা কিন্তু অনেক একটা আগের ইভো গান। তবে এখানে আমাদের আরো টোকেন লাগবে, এজন্য আমরা আবার ডায়মন্ড নিয়ে আসবো। এখন কথা হচ্ছে যে দান বেশি আর কয় টাকায় বা হয়, তারপর আমাদের চেষ্টা করতে হবে, কি আর করার। তো এখানে আমরা এই গানটাও কিন্তু ম্যাক্স করবো। ওই দিন বলছিলাম যে আমরা কিন্তু এটা রিমোট বের করতে হবে, এটা রিমোটটা ভাই মারাত্মক
লেভেলের লাগে আমার কাছে। তো যেহেতু ডায়মন্ড চলে আসলো, আমরা আবারও 99টার বক্স কিনলাম। একটু ছাড় পাওয়া যায় 99টার বক্স কিনলে, আরো একটা কিনে আমরা টুকটুক করে ওপেন করতে থাকি, যেহেতু বারবার কেনার থেকে একবারে কিনে নেওয়াই ভালো। এবার আমরা ওপেন করতে থাকি, আবারও আগের মতোই ওপেন করবো। এবার কিন্তু বেশ ভালো দিল, 20টায় ভাই 76টা টোকেন দিচ্ছে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও ভালোবাসার ভাই ব্রাদার, তোমরা যারা আছো, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই অবশ্যই আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। এইখানে ভাই আমাদের টোকেন বক্স কিন্তু অনেকগুলো আছে। ও ভাই 97টা দিছে রে ভাই, এই একটা বক্সে মানে মেবি একটু বেশি দিল। দেখা যাক এইখানে আর যদি ওই যে দেবে না ভাই, গেরে না খুব চালা ভাই। এখন পর্যন্ত টোকেন নিয়েই যাচ্ছি, কালেক্ট করেই যাচ্ছি, কিন্তু আমাদের গান একটাও ম্যাক্স হয়নি ভাই। এখন দেখতে পারবো যে আমাদের গান ম্যাক্সের কত দূরত্বে আমরা বা কত কাছাকাছি আছি। হ্যাঁ, অবশেষে কিন্তু আমরা ফার্মাসের যে ম্যাক্স লুকটা এবং এর সাথে যে আমরা ইমোটটা পাচ্ছি, এই যে এই ইমোটটা কিন্তু এক কথায় অসাধারণ। আর ইমোটের জন্যই কিন্তু অনেকে গান ম্যাক্স সাধারণত করে থাকে। তো ইমোটটা আমি একটু ইকুইপ করে নিই, কেননা হচ্ছে এতগুলো ডায়মন্ড, এত কষ্টের ডায়মন্ড বাই শেষ করে ইমোটটা নিছি, মানে গানটা ম্যাক্স করার পরে তো ইমোটটা দিছে। তো খুবই সুন্দর। এখন হচ্ছে আমাদের পরবর্তী আরো একটা যে M10 এর 2.0 আর কি এটারে বলা হয় খুব সম্ভবত। তো এটার রিমোট কিন্তু আমরা খুব কাছাকাছি, 6 লেভেল কিন্তু হয়েই ছিল অলরেডি। আর টোকেন আমরা কিনবো, এখানে টোকেন বক্স গুলো কিন্তু কিনি ভাই। এবার আমি একবার বক্স গুলো খুলে ফেলবো, যা দায় দেবে, যা গিরে না আমার ঠকাইলে ঠকাক আর জিতাইলে জিতাক। মোটামুটি ভালোই দিছে, মধ্যমান আর কি। তো চলো দেখি আমাদের টোকেন গুলো কি আমাদের M10 এর রিমোটটা নিতে দেবে কিনা। আর ভাই আমি আর টপ আপ করতে পারবো না ভাই আমার। ওরে ভাই, অবশেষে কিন্তু আমাদের 711টা টোকেন হয়ে গেছে, যেখানে আমাদের 600 টোকেন লাগবে। এবং যে লুকটা M10 এর, আর তারই সাথে M10 এর যে ইমোটটা ভাই, এটা একটু আমরা ইকুইপ না করলে কিন্তু এখন পর্যন্ত ফিল পাচ্ছি না। তো চলো আগে তাড়াতাড়ি আমরা ইকুইপ করে আসি। এবং এই দেখো ভাই, একদম পুরো মাখন। এবং আমরা নতুন যে দুইটা ইমোটটা বের করলাম ইভো গানের, এই দুইটা ইমোট কিন্তু এখন একটু দিয়ে দিয়ে দেখবো, আসলে মনের ভিতর একটু ভালো লাগবে ভাই। কতগুলো ডায়মন্ড চলে গেছে আমার। তবে এখন কথা হচ্ছে যে আমরা নেক্সট টার্গেট কোনটা রাখবো। A94 এটার ইমোটও কিন্তু ভাই এই দেখো পাগল করে দিচ্ছে। মানে যে ইমোটটা ভাই আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে, ওটা নেয়ার জন্য কিন্তু আমার মন ব্যাকুল হয়ে পড়ে। মানে যেভাবে হোক নেওয়ার চেষ্টা করি, হয়তো সেটা সময় সাপেক্ষ, তারপরেও কিছু করে না। আর এখানে কিন্তু এক এক করতে করতে আমাদের অনেকগুলো গানটান ম্যাক্স হয়ে গেছে। তবে সর্বশেষ কথা হচ্ছে ভাই, এই যে ডায়মন্ড, এই যে যা করতেছি সব পানিতে এবেদিত, আর কিছু বলার নাই। যেটা সত্য কথা, বাস্তব কথা ভাই, এটা বলতে হবে যেটা সত্য। কেননা এই যে এইগুলো কিন্তু মূলত গেমের মধ্যেই থেকে যাচ্ছে, বাস্তবে তো আর না। এটা জাস্ট মনের শান্তি লাগতাছে, ইমোশন, এটা এর জন্য আর কি এত কিছু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। পরিশেষে প্রেমের পিছনে টাকা দেওয়াতে গেমের পিছনে দিয়েও একটু মনে শান্তি পাওয়া যায়। এরকম ইমোট টিমোট দিলে একটু ভাবটা বাড়ে। হ্যাঁ, এই আর কি। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, কারণ তোমাদের ভালোবাসার বিকল্প কোনো কিছু সম্ভব হয়ে উঠছে না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর খুব সম্ভবত তোমাদের মাঝে দু একটা সামান্য ভাই, আমি চেষ্টা করবো যতদূর পারি তোমাদের অল্প কিছু হলেও গিভওয়ে করার জন্য। তো দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।